মরিলে বাঁচাতে পারি সবে কাটা ছেলা আমরা ধরন করির চেলা মরিলে বাঁচাতে পারি সবে কাটা ছেলা এরা হলো ওঝা ধরন্তরী এবং ওঝা কাশ্যপ। এরা ছিলেন সর্পমন্ত্রে পারদর্শী। পরীক্ষিত রাজার সর্পতন্ত্র থেকে বাঁচাবার জন্য তারা অতি তৎপর রাজবাড়ি থেকে আগমন করেছে। নৃত্য পরিবেশন করছে দুই ভাই নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত ও মানিক কৈবর্ত। আমাদের সব কিছু কাজ ছেড়ে যেতে হচ্ছে রাজসভায়। পরীক্ষিত রাজার নাকি ব্রহ্মসাপ পড়েছে, তবে হোক না ব্রহ্মসাপ। ওঝা ধরন্তরী পৌঁছে গেলে কোন নাগ নাগিনী দংশন করলে সঙ্গে সঙ্গে এক মন্ত্রে ফুক। মহারাজের কোন চিন্তা থাকবে না, আমরা অনেক ধন রত্ন নিয়ে বাড়িতে ফিরে আসবো। যদি কোন নাগে দংশন করে হরি ওরতলা বরতলা মা ষষ্ঠী মায়ের খেলা। তুই ভাই আমি বহিন গুণ শিখেছি এই দিনে, তুই শিখেছি কাঁদাতে, আমরা শিখেছি বোধাতে। কাঁদ হয় নরসিংহর দহাই, কাঁদ হয় মা চন্ডীর দহাই। রাস্তার মধ্যে মায়াধারী দক্ষ সেই গুণী ওঝাদের দেখতে পাই, সঙ্গে সঙ্গে নাচ তাদের পাশে যায়। এ বাবারা তোমরা কোথা যাবে? আমরা যাচ্ছি বুড়িমা, পরীক্ষিত রাজার নাকি ব্রহ্মসাপ পড়েছে, তাই তাকে সর্পদংশন থেকে বাঁচাতে যাচ্ছি রাজবাড়িতে। এ বাবারা আমিও তো যাচ্ছি রাজবাড়িতে মহারাজকে ভালো করার জন্য। তো তোমরা মহারাজকে সর্পে দংশন করলে ভালো করতে পারবে তো? নিশ্চয়ই পারবো বুড়িমা, নিশ্চয়ই পারবো গো। তুমি হয়তো এই ওঝা ধরন্তরী ওঝা কাশ্যপকে জানো না, চেনো না। আমরা এক মন্ত্রের সাহায্যে আমরা সঙ্গে সঙ্গে সর্প দংশন থেকে ভালো করে দিতে পারি। এ বাবারা তোমরা যদি অত বড় ওঝা, অত বড় গুণী, তাহলে লাও দেখি আমাদের তাও বলে পরীক্ষা হোক। আমি ওই বড় বৃক্ষটাকে আমার মন্ত্র শক্তি দিয়ে যদি আমি মারতে পারি, তাহলে তোমরা তাকে আবার বাঁচাতে পারবে তো? নিশ্চয়ই পারবো বুড়িমা, নিশ্চয়ই পারবো। সঙ্গে সঙ্গে মায়াধারী দক্ষ তার বিষক্রথে সেই গাছটিকে মারতে চলেছে। আমার মন্ত্র শক্তির সাহায্যে আমি ওই অত বড় বৃক্ষটাকে শেষ করে দিয়েছি। এরপরে লাও দেখি তোমরা কত বড় গুণী ওঝা, আবার সেই বৃদ্ধ গাছকে বাঁচিয়ে তুলো। ও বুড়িমা, এই সামান্য ব্যাপার তুমি আমাদের জানো না, চেনো না। দেখো দেখো, তোমার যজ্ঞের সামনে তোমার বৃদ্ধ গাছকে এক্ষুনি আমরা আবার বাঁচিয়ে তুলবো। আরে একদিন গোপনেতে সত্য ভামা সুন্দরী পলক বেলিতে সমুদ্রের মন করেছিল চুরি,
সমুদ্রত করছে চারিদিকে চাই, সম্মুখেতে অর্জুনের দেখিবারে পাই। এই ধুলা পড়াই অন্য কিছু নয়, এই ধুলা পড়াই মৃত জীবের পুনরায় জীবের সঞ্চার হয়। আরে কাটি কাটি চালন কাটি কে কাটে ওঝা ধরন্তরি কাটে নরসিংহ গরুর দহায় তোমার মৃত গাছকে আমরা বাঁচিয়ে তুলেছি। হিন্দু ওঝা কাশ্যপ এইদিকে শোন, বলি আমরা এত গ্রামে গ্রামে ঘুরেছি, এই শালা বুড়িটার মতন গুণী বুড়ি বাবা নাই দেখি। আমাদের জানতে হবে এই শালা বুড়িটা কোথাকার বটে। চল চল বলি এ গো, এ বুড়ি দিদি, বলি তুমিও তো রাজবাড়িতে যাচ্ছ মন্ত্র দিতে, বলি তোমার কোথায় গো? এ বাবারা, আমার না আছে কোনো ঘর, না আছে কোনো নাম। এইদিকে শুন, এইদিকে শুনিলে, এইদিকে শুন শুন। ওই শালা বুড়িটা কথা বলতে বলতে তার জিভের অংশটা লক্ষ্য করেছি, কাঁটা দেখতে পেয়েছি। এই শালি বুড়ি মানব নয়, নিশ্চয়ই কোনো মায়াধারী হতে পারে। চল চল বলি এ বুড়ি, সত্যি করে বল তোর আসল পরিচয়, না হলে ওঝা ধরন্তরীর চোখকে ফাঁকি দিতে পারিস না। দেখ আজ আমার বন্ধু শক্তির সাহায্যে তোর রূপ আমি দেখাচ্ছি। রাজবাড়িতে গিয়ে মহারাজকে দংশন করে পালিয়ে আসবো, আর হবে না তোর। তোকে এই ধুলা পড়া মন্ত্র দিয়ে আমরা বৃক্ষতলায় বন্দি করে রেখে দিচ্ছি। শোনো, আমি তো ক্ষোভ না, ব্রহ্মসাপ পালন করতে হবে। ব্রহ্মসাপ ব্যর্থ হলে আমি ভস্ম হয়ে যাব। তাই আমার কাজে যদি তোমরা সাহায্য করো, আমি তোমাদের অনেক ধন রত্ন দেব। না 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 না, ওরি নাগ এই ভেলকি তোমার চলবে না। ওঝা ধরন্তরী ওঝা কাশ্যপ এই জীবনে দেব খারাপি করে না, আর এই জীবনে করবেও না। শোনো, মহারাজকে সর্বদংশন থেকে বাঁচালে তোমরা এক রাজার ধন পাবে, আর আমার কাজে তোমরা সাহায্য করলে আমি তোমাদের 7 রাজার ধন দেব। 7 রাজা? ঠিকই বলেছে, ঠিকই বলেছে। ওঝা ধরন্তরী শোন শোন শোন, মহারাজ মরুক আর বাঁচুক আমাদের দেখবার নাই। আমাদের ছানা বোনাই কি খাচ্ছে কি নাই সেটা তো মহারাজ দেখে নাই। বলি এ না, যদি 7 রাজার আমাকে ধন দিবে, তাহলে না ওই আমরা তোমার কথাই শুনবো, এখান থেকে বাড়িতে ফিরে যাব। শোনো, আমি এক বদরিকা ফলে আশ্রয় নেব। সেই বদরিকা ফল নিয়ে যাবে তোমরা রাজসভায়, বলবে মহারাজ এই ফল খেলে সর্পে দংশন করলে বিষ লাগে না। যেই পরীক্ষিত রাজা সেই বদরিকা ফল খেতে যাবে, সঙ্গে সঙ্গে আমার বিরাজ রূপ ধারণ করে আমি মহারাজকে দংশন করে ছুটে পালিয়ে আসবো। সঙ্গে সঙ্গে তোমরাও ছুটে পালিয়ে যাবে। ঠিকই বলেছো, ঠিকই বলেছো নাগ, তোমার কোথায় আমরা মানবো। কিন্তু 7 রাজার ধন মানে তোমার মাথার মণিটি আগে আমাদের দিতে হবে। ঠিক আছে, এই নাও, আমার কাজে সাহায্য করার জন্য আমি তোমাদের আমার এই মাথার মণি দিয়েই দিলাম। এই না বাপরে বাপ, এই শালা এত বড় নাগের মাথার মণি, 7 রাজার ধন। ঠিক আছে ঠিক আছে, এরপরে এসো নাগ, তুমি বদরিকা ফুলে প্রবেশ করো আর আমাদের এই ঝুলিতে অবস্থান করো।